ডাক্তার শফিকুর রহমানকে চমকে দিল তারেক। শফিককে চমকেই দিতে পারে এইভাবে তারেক। এই ভিডিওটা একটু রম্য, মানে হাস্যরসাত্মক টাইপের। আপনারা জানেন ডাক্তার শফিক দুইবার তারেক রহমানকে ডিবেটে অংশগ্রহণ করার জন্য বলেছেন। পলিসি ডিবেট, আগামীর বাংলাদেশ কেমন হবে। দুইজন এক মঞ্চে দাঁড়িয়ে তারা জনগণের সামনে তাদের প্রস্তাব উপস্থাপন করবে, আর প্রতিপক্ষ হিসাবে বা রাজনৈতিক সহযোগী হিসাবে যে যেভাবে ভাবে শফিক যে প্রস্তাব দিবে সেই প্রস্তাবের ভুল ত্রুটি তুলে ধরবে তারেক। তারেক যে প্রস্তাব দিবে সেটার ভুল ত্রুটি তুলে ধরবে শফিক। সেই প্রস্তাব তারেক রহমান গ্রহণ করেননি। একবার শফিকুর রহমান ভিজুয়ালি বক্তব্যের মাধ্যমে দিয়েছেন এই প্রস্তাব, আর আবার প্রস্তাব দিয়েছেন ফেসবুকের মাধ্যমে তারেক রহমানকে মেনশন করে। সেই প্রস্তাবে ধরেন 5টি প্রশ্ন থাকবে। শৈশবকাল, ডাক্তার শফিককে শৈশবকালের কথা জিজ্ঞেস করা হলো, আপনার শৈশব কিভাবে কেটেছে। ডাক্তার শফিক বলল যে আমি একদিন স্কুলে যাইনি ক্লাস 3-তে থাকতে। আমার বাবা আমাকে চ্যাংদোলা করে ধরে স্কুলে নিয়ে গিয়েছে, সেই থেকে আমি আর স্কুল মিস করি নাই। তারেক রহমান বলবে শৈশবকালের কথা। সে বলবে আমি প্রতি 16ই ডিসেম্বর 21শে ফেব্রুয়ারিতে স্কুলে যেতাম, বাকি দিনগুলোতে আমি বাসায় থাকতাম। আমার এই কথাগুলোর সাথে আপনারা 100% মিল ধরার কোনো কারণ নেই। শৈশব আমার স্বপ্ন ছিল আমি একটা প্ল্যান দিব বাংলাদেশের জন্য, সেখানে ফ্যামিলি কার্ড থাকবে। আজ সেই আশা বাস্তবায়ন হয়েছে, অর্থাৎ এবার ফ্যামিলি কার্ডের প্রস্তাব দিয়েছে। যাই হোক, ফ্যামিলি কার্ডের প্রস্তাব দেওয়ার জন্য তো ক্ষমতায় যাওয়ার দরকার নাই। তার প্ল্যান অলরেডি বাস্তবায়ন, মানে স্বপ্ন বাস্তবায়ন হয়ে গিয়েছে। এরপরে দেখেন আপনার আগামীর বাংলাদেশের সমস্যা কি, আপনি ডাক্তার শফিককে জিজ্ঞেস করলেন। ডাক্তার শফিক বলল ন্যায় বিচার, দারিদ্রতা, শিক্ষা, বেকারত্ব। 3টা জিনিস থাকলে আপনি আর কি চাইবেন। আপনি যদি অন্যায়ের সম্মুখীন হন তাহলে আপনি ন্যায় বিচার পাবেন। ন্যায় বিচার পাবেন না, মানুষের কাছে চাইবেন না। আর যদি আপনার ছেলে মেয়ে বেকার থাকে তাদের জন্য একটা চাকরি চাইবেন। আর আপনার দারিদ্রতা নাই, তাহলে তো আপনি সুখী। ডাক্তার শফিক এটা বলল। তারেক রহমানকে যখন বলল বাংলাদেশের বর্তমান সমস্যা কি, এটা আপনি কিভাবে সমাধান করবেন, তারেক রহমান অনেকক্ষণ ভাবল। মির্জা আব্বাসকে ফোন করলো, মির্জা আব্বাসকে ধমক দিল, তারপর বলল ফ্যামিলি কার্ড, ফ্যামিলি কার্ড, ফ্যামিলি কার্ড। মানুষ বলতেছে কি, তারেক রহমান বলতেছে তুমি 2500 টাকা করে পাবা ফ্যামিলি কার্ড করলে। তারেক রহমানের পক্ষের লোকরা খুব হাততালি দিল। আগামী দিনের রাজনৈতিক সমস্যা কি, শফিকুর রহমানকে প্রশ্ন করা হলো। শফিকুর রহমান তার জবাব দিলেন। আগামী দিনের রাজনৈতিক সমস্যাটা হলো সন্ত্রাসের আশঙ্কা, খুন যেন না হয়, অতীতে যা হতো তা থেকে যেন জাতিকে সরিয়ে রাখা যায়। স্পষ্টতর শিশুদের পড়াশোনা, এই ব্যাপারে প্রতিশ্রুতি দেওয়া, তাদের মা বাবাদেরকে একটা নিশ্চয়তা দেওয়া পড়াশোনা হওয়ার ব্যাপারে, সেই জিনিসটি নিশ্চয়তা দেওয়া। তারেক রহমানকে বলল প্রতিটি শিশুর, তারেক রহমানকে যখন প্রশ্ন করলো সে বলল প্রতিটি শিশুর দায়িত্ব আমি নেব। সে তারেক রহমানের কিন্তু একটা গুণ আছে যেটা হাসিনার সাথে মিল আছে, সেটা হলো কোথাও একটা শিশু এতিম হলো, অ্যাক্সিডেন্ট হলো, কিছু হলো, তিনি ঘোষণা দেন এই শিশুর দায়িত্ব আমি নিলাম। আল্লাহ জানে এই পর্যন্ত তিনি কতটি শিশুর দায়িত্ব নিয়েছেন এবং আসলে তাদের কি অবস্থা। এই অবস্থা আর কি। এরপরে দেখেন শফিকুর রহমান, ডক্টর শফিককে প্রশ্ন করা হলো তোমার আয়ের উৎস কি। ডাক্তার শফিকের আয়ের উৎস কি, কিভাবে চলে। ডাক্তার শফিকের সমগ্র খরচ
তার সংগঠন চালায়। এর আগে তিনি কি করতেন? ডাক্তারি করতেন, রুগী দেখতেন, সরকারি চাকরিও করেছেন তিনি, কিন্তু গভর্নমেন্ট ডাক্তার ছিলেন, সরকারি ডাক্তার ছিলেন। সংগঠনের নির্দেশে তিনি সেই চাকরি ছেড়ে দেন এবং তিনি এখন 24 আওয়ার সময় দেন। এবং তার পরিবারের একটি মেডিকেল কলেজ আছে, আপনারা নিশ্চয়ই জেনে থাকতে পারেন। সেই মেডিকেল কলেজের কোটি কোটি টাকা ইনকাম আছে। এবার তারেক রহমানকে প্রশ্ন করা হলো, তারেক রহমানের আয়ের উৎস কী, কীভাবে তিনি চলেন, কিভাবে আয় করেন। কারণ মনে রাখবেন, যোগ্য মানুষই কিন্তু আয় করতে পারে, ঠিক না? যোগ্য, দক্ষ, নিরলস যারা পরিশ্রম করে তারাই কেবল আয় করতে পারে। তারেক রহমান এবার বিচলিত হয়ে গেলেন, আমাকে আয়ের কথা জিজ্ঞেস করে। মির্জা আব্বাসকে ফোন করলেন, এই তুমি আমাকে কত টাকা মাসওয়ারা দাও। মানে রবিউলকে প্রশ্ন করলেন, খুনের মামলার আসামি। সাদেক হোসেন খোকার ছেলে ইশরাককে ফোন করলেন, তারা সবাই বলল বস আগামীতে বাড়িয়ে দিব। তারেক রহমান ধমক দিয়ে বললেন, আমি বলছি এখন অ্যামাউন্ট কত, আমার ব্যক্তিগত আয়ের উৎস বলতে হবে। এই তো তারেক রহমানের আয়। এখন কথা হলো, আপনার ব্যক্তিগত একটা মতামত থাকতে পারে, আপনি কেন বলছেন তারেক রহমান চাঁদা থেকে আয় নেয়? তারেক রহমান কিন্তু চাঁদাবাজি করেন না, তাহলে তারেক রহমানের ইনকামটা কোথায়? আমরা ভাবতে পারতাম তারেক রহমানের স্ত্রী ডাক্তার, তার ইনকামে তারেক রহমান চলে, এটা স্বাভাবিক। ডাক্তার শফিকও চলে, আর জামাতের আমির। কিন্তু এখানে একটা বিষয় আছে, সেটি হলো জুবাইদা রহমানও কিন্তু চাকরি করেন না, এখন প্র্যাকটিস করেন না, তাহলে আয় কোথায় থেকে আসে? এটা একটা 5 টন ওজনের প্রশ্ন। তার আয়টা কোথায়, আয়টা কোথায় থেকে আসে? শেষ পর্যন্ত তিনি বলেন, সমগ্র বাংলাদেশ আমার, আমার কি আর আয় লাগে? আমার বাবা স্বাধীনতার ঘোষণা দিয়েছে। হাসিনা যেমন বলতো, হাসিনা বলতো না, আমার এই বাংলাদেশ আমার, আমার বাপ স্বাধীন করেছে, আমি এই বাংলাদেশের ব্যাপারে সিদ্ধান্ত নিব। সেইভাবে তিনি বলে দিলেন। দর্শকরা মুহুর্মুহু হাততালি দিল, মঞ্চে উঠে আসলো। সেখান থেকে 2 জনকে তারেক রহমান মঞ্চে তুলে আনলেন। পরের দিন ভোট হলো, ভোটে দেখা গেল তারেক রহমান, তার দল জোট 90টি আসন পেয়েছে। বাকি আসন তাহলে কারা পেল? কমেন্ট বক্সে লিখুন যে এ পর্যন্ত ভিডিওটা দেখেছে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।